পঞ্চম শ্রেণীর বইতে একটা খুব মজার কবিতা আছে। নামটা কি বলুন তো? মাঠ মানে ছুট। কিন্তু কখনো কি মনে হয়েছে যে কবি কার্তিক ঘোষ একটা সাধারণ মাঠ নিয়ে বলতে গিয়ে আসলে কি বোঝাতে চাইলেন? চলুন আজ আমরা সবাই মিলে সেই রহস্যটা একটু খুঁজে বের করি। এই যে দেখুন, এটাই সেই দারুণ কবিতাটা, মাঠ মানে ছুট। আচ্ছা, শুধু লেখাটা নয়, পাশের ছবিটার দিকেও একবার তাকানো যাক। কি সুন্দর একটা খোলা মাঠ, আকাশে পাখি উড়ছে, দেখলে মনটা যেন ডানা মেলে দেয়, তাই না? একদম স্বাধীন একটা অনুভূতি। ঠিক এই অনুভূতিটা নিয়ে কিন্তু আজকের আলোচনাটা আমরা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, সবার আগে একটা সহজ প্রশ্ন। মাঠ, এই একটা শব্দ শুনলেই আমাদের চোখের সামনে প্রথম কিসের ছবি ভেসে ওঠে? একটু ভাবা যাক তো ব্যাপারটা। বেশিরভাগেরই হয়তো মনে হবে মাঠ মানেই তো ছুটির দিন, বন্ধুদের সঙ্গে হইচই, দৌড়ঝাঁপ, খেলাধুলা, তাই তো? আর এটাই তো একদম স্বাভাবিক, আমাদের সবার প্রথমেই ভাবনাটাই আসে। কিন্তু এখানেই কি গল্পটা শেষ, নাকি আরও কিছু আছে? তো কবি কি শুধুই এই খেলার মাঠটার কথা বলছেন, নাকি এই সহজ কথাগুলোর পেছনে আরও অনেক গভীর একটা মানে লুকিয়ে আছে? চলুন এবার সেই মানেটা খুঁজে বের করতে একটা ডুব দেয়া যাক। প্রশ্নটা শুনতে কিন্তু খুব সহজ, কিন্তু উত্তরটা কি ততটাই সহজ? মানে, কবিতাটা কি শুধু ছোটদের খেলাধুলোর একটা গল্প, নাকি কবি এমন কিছু দেখাতে চাইছেন যা আমরা প্রথমবার পড়ে হয়তো খেয়ালই করিনি? আর এখানেই হচ্ছে কবিতাটার আসল ম্যাজিক। কবির চোখে মাঠ মানে কিন্তু শুধু খেলার জায়গা নয়, মাঠ হলো অফুরন্ত প্রাণীর, অফুরন্ত আশার একটা প্রতীক। ভাবা যায়, যেন একটা সবুজ রঙের আলো, যেটা আমাদের মনটাকে এক মুহূর্তে ভালো করে দেয়। এই ভাবনাটা কিন্তু দারুণ। একবার ভাবুন তো, আমাদের এই যে রোজকার একঘেয়ে বাঁধাধরা জীবন, সেটাকে যদি একটা খাঁচা ভাবা যায়, তাহলে মাঠ হলো সেই খাঁচাটা ভেঙে বেরিয়ে আসার একটা জাদুর চাবি। কি অসম্ভব সুন্দর একটা কল্পনা, তাই না? আর এই যে খাঁচা ভেঙে বেরিয়ে আসার কথা, এখান থেকে আমরা সোজা পৌঁছে যাচ্ছি কবিতাটার একেবারে মূল বক্তব্যে। আর সেই মূল কথাটা কি? একটাই শব্দ: স্বাধীনতা। এই ছবিটার দিকে একবার তাকানো যাক। দেখুন, একদিকে আছে সেই খাঁচার জীবন, মানে ধরাবাঁধা নিয়ম, একঘেয়ে রুটিন। আর ঠিক তার উল্টো দিকে আছে মাঠের জীবন, যেখানে শুধুই প্রকৃতির খোলা হাওয়া আর মুক্তির কি দারুণ আনন্দ। একেবারে আকাশ পাতাল তফাৎ, তাই না? কিন্তু আচ্ছা, কে লিখলেন এমন একটা কবিতা? কে সেই মানুষটা যিনি এত সহজ সরল শব্দ দিয়ে এত বড় একটা কথা বলে ফেললেন? চলুন না এবার সেই কবির সঙ্গে একটু পরিচয় করে নেওয়া যাক। ইনি হলেন সেই অসাধারণ কবি কার্তিক ঘোষ। উনি না ছোটদের মনটা খুব ভালো বুঝতেন। ওর লেখা হাত বুমবুম, পা বুমবুমের মতো আরও অনেক লেখাই আছে, যেগুলো পড়লে কল্পনার জগৎটা যেন আরও রঙিন হয়ে ওঠে, ঠিক এই মাঠ মানে ছুট কবিতাটার মতো। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? একজন বড় মানুষ হয়েও তিনি কি করে ছোটদের মনের ভেতরের সেই মুক্তির ইচ্ছেটাকে এত নিখুঁতভাবে ধরে ফেললেন? এটাই হয়তো ওর লেখার আসল জাদু, তাই না? বেশ, তাহলে এতক্ষণ ধরে আমরা যা যা কথা বললাম, সবটা যদি এক জায়গায় করি, তাহলে কবিতাটার আসল ডাকটা ঠিক কি, এর মূল বার্তাটা কি? চলুন শেষবারের মতো একবার সেটা বুঝে নিই। সবচেয়ে জরুরি যে কথাটা, সেটা হলো এই মাঠ কিন্তু শুধু বইয়ের পাতায় লেখা একটা শব্দ নয়, একদমই নয়। এটা আসলে আমাদের নিজেদের জীবনে আসল আনন্দ, আসল প্রাণটা খুঁজে পাওয়ার একটা পথের মতো। তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? ১. প্রকৃতির আরও কাছে যাওয়া। ২. এই যে আমাদের রোজকার একঘেয়ে জীবন, সেখান থেকে একটুখানি ছুটি নেওয়া। ৩. নিজের আনন্দটা ঠিক কিসে, সেটা খুঁজে বের করা। আর সব শেষে, সবচেয়ে জরুরি, খোলা হাওয়ায় মন ভরে একটা লম্বা শ্বাস নেওয়া। তাহলে এই আলোচনা শেষে একটাই প্রশ্ন থেকে যায়, তাই না? এই কবিতাটা পড়ার পর আমাদের প্রত্যেকের জীবনের মাঠ কোনটা? মানে এমন কোনো জায়গা বা কোনো কাজ যেটা করলে মনটা সব নিয়ম ভুলে গিয়ে একদম স্বাধীন হয়ে যায়? উত্তরটা কিন্তু আমাদের সবার নিজের মনের মধ্যেই লুকিয়ে আছে।